আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব 2026 সালের নতুন নিয়ম অনুযায়ী কিভাবে খুব সহজে ইউটিউবে আইডেন্টিটি ভেরিফিকেশন সম্পূর্ণ করবেন, স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ প্রসেস। আপনারা ইতিমধ্যে অনেকে জানেন ইউটিউবে আইডেন্টিটি ভেরিফিকেশন করার জন্য এখন কিন্তু দুটো অপশন দেওয়া হয়েছে। একটা অপশন হচ্ছে পার্সোনাল ভেরিফিকেশন এবং অন্যটি হচ্ছে মেল ফিন ভেরিফিকেশন। পার্সোনাল ভেরিফিকেশনের মাধ্যমে আপনি চাইলে 10 মিনিটের মধ্যে পার্সোনাল ভাবে আপনার আইডেন্টিটি ভেরিফিকেশন সম্পূর্ণ করতে পারবেন। এটি সবচেয়ে সহজ এবং কি দ্রুত পদ্ধতি। অন্যদিকে হচ্ছে মেল পিন ভেরিফিকেশন। যদি আপনি মেল পিন অপশনটি সিলেক্ট করেন তাহলে 2 থেকে 4 সপ্তাহের মধ্যে আপনার ঠিকানায় একটি পিন লেটার আসবে গুগল অ্যাডসেন্স থেকে। এরপর সে পিন কোড ব্যবহার করে আপনাকে আইডেন্টিটি ভেরিফিকেশন সম্পূর্ণ করতে হবে। এর প্রক্রিয়াটি তুলনামূলকভাবে একটু জটিল এবং কি সময় সাপেক্ষ। আর যাদের ইউটিউবে $10 কমপ্লিট হয়েছে তারা শুধু আইডেন্টিটি ভেরিফিকেশন সম্পূর্ণ করতে পারবেন। এবার আসি আইডেন্টিটি ভেরিফিকেশন সম্পূর্ণ করার জন্য আমাদের কি কি ডকুমেন্ট প্রয়োজন। আপনি যদি বাংলাদেশে হয়ে থাকেন তাহলে পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স এবং কি ন্যাশনাল আইডি কার্ড, এই তিনটার যে কোনো একটি মাধ্যমে আপনি ইউটিউবে আইডেন্টিটি ভেরিফিকেশন সম্পূর্ণ করতে পারবেন। অন্যদিকে আপনি যদি ইন্ডিয়া হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, ভোটার আইডি কার্ড এবং কি প্যান কার্ডের মাধ্যমে ইউটিউবে আইডেন্টিটি ভেরিফিকেশন সম্পূর্ণ করতে পারবেন। তো এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে খুব সহজে পার্সোনাল পদ্ধতিতে মাত্র 10 মিনিটে ইউটিউবে আইডেন্টিটি ভেরিফিকেশন সম্পূর্ণ করবে। তো আর দেরি না করে চলুন ভিডিওটি শুরু করি। ওকে বন্ধুরা, আমি চলে আসলাম মোবাইল স্ক্রিনে। সো আমরা এখান থেকে ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিব। ক্রোম ব্রাউজারে আসার পর আমরা উপর থেকে সার্চ বারে ক্লিক করব এবং আমরা এখানে সার্চ করব গুগল অ্যাডসেন্স। সার্চ করার পর আমাদের উপরে ইন্টারফেসটা এরকম দেখাবে। দেন এখানে লেখা আছে গুগল অ্যাডসেন্স ওয়েবসাইট। তো আমরা এই ওয়েবসাইটের মধ্যে ক্লিক করব। তারপর আমাদের গুগল অ্যাডসেন্সের ওয়েবসাইটটা এরকম দেখাবে ইন্টারফেসটা। সো এখান থেকে আমরা উপর পেয়ে যাবো 3 ডট। আমরা এই 3 ডটের মধ্যে ক্লিক করব। ওকে, 3 ডটে ক্লিক করার পর আমাদের ইন্টারফেসটা এরকম দেখাবে। দেন এখান থেকে আমরা সাইন ইন এ ক্লিক করে দিব। ওকে, তারপর এখানে আমাদের সমস্ত জিমেল শুরু করবে। সো আমরা মনিটাইজেশন চালু করার সময় অ্যাডসেন্সের যে জিমেলটা আমরা অ্যাড করেছি আমরা এই জিমেলটা এখান থেকে সিলেক্ট করে নিব। অলরেডি আমার চ্যানেলে মনিটাইজেশন কিভাবে অ্যাপ্লাই করতে হয় ওই বিষয় নিয়ে একটা ভিডিও আছে। আপনারা চাইলে ওই ভিডিওটা দেখে কিভাবে গুগল অ্যাডসেন্স অ্যাড করতে হয় বা মনিটাইজেশন কিভাবে চালু করতে হয় সেই বিষয়টা আপনারা দেখে নিতে পারেন। আমি আই বাটনে ওই ভিডিও লিংকটা অ্যাড করে রাখবো। ওকে, জিমেলটা সিলেক্ট করার পর আমাদের ইন্টারফেসটা এরকম দেখাবে। সো এখানে আমার এখানে $9.49 টাকা চলছে। গত মাসে আমি যে ডলারগুলো অ্যাড হয়েছে আমার এখানে ওই ডলারগুলো এখানে শো করতে আছে। ঠিক আছে, $10 কমপ্লিট হয়েছে এই মাসে, কিন্তু গত মাসে যেগুলো অ্যাড হয়েছে সেগুলো কিন্তু প্রথমে আপনাকে শো করবে। তো আমরা যেহেতু আইডেন্টিটি ভেরিফাই করবো সেজন্য আমরা উপর থেকে 3 ডট পেয়ে যাবো। 3 ডটে ক্লিক করবো। ওকে, 3 ডটে ক্লিক করলে আমাদের ইন্টারফেসটা এখানে দেখাবে। সো এখান থেকে আমরা পেয়ে যাবো পেমেন্ট অপশন। আমরা এই পেমেন্টে ক্লিক করবো। ওকে, পেমেন্টে ক্লিক করার পর আমরা এখানে দুটো অপশন পেয়ে যাবো, পার্সোনাল ইনফো এবং কি ভেরিফিকেশন চেক। আমরা এই ভেরিফিকেশন চেকের মধ্যে ক্লিক করে দিব। তারপর আমাদেরকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। দেন এখানে লেখা আছে ভেরিফাই ইউর আইডেন্টিটি। তো আমরা চাইলে কিন্তু উপরে যে অ্যাকশন লেখাটা আছে আমরা অ্যাকশন লেখাটার মাধ্যমে ভেরিফাই করতে পারি। সো আমরা এখান থেকে নিচের দিকে একটু স্ক্রল করব। নিচে স্ক্রল করলে আমরা এখানে পেয়ে যাবো ভেরিফাই নাও এবং কি এখানে পাশে পাবো ইউজ আইডি এন্ড মেল পিন ভেরিফিকেশন। আমরা যদি এখান থেকে ভেরিফাই নাওতে ক্লিক করি তাহলে আমরা পার্সোনাল ভাবে মাত্র 10 মিনিটে আমাদের আইডেন্টিটি ভেরিফাই করতে পারবো। এবং আমরা যদি ইউজ আইডি এন্ড মেল পিন ভেরিফিকেশনের মাধ্যমে ক্লিক করি এই অপশনটার মাধ্যমে যদি আমরা আইডেন্টিটি ভেরিফাই করি তাহলে আমাদের পোস্ট অফিসে একটা পিন লেটার আসবে। ওই পিন লেটারের মাধ্যমে আমরা পরবর্তী স্টেপগুলো পালন করতে পারবো। এতে করে আমাদের সময় লাগবে প্রায় 1 মাস থেকে 45 দিন। তো এটা অনেক সময়ের ব্যাপার। এটা তো অনেক সমস্যা হয়, দেখা যায় অনেক সময় পিন লেটার আসলে পোস্ট অফিসে সচরাচর এগুলো জানে না। তো আমরা এখানে পার্সোনাল ভাবে আইডেন্টিটি ভেরিফাই করবো, এই জন্য আমরা এখান থেকে ভেরিফাই নাওতে ক্লিক করে দিব। তারপর আমাদের এরকম অপশন দেখাবে। সো আমরা এখান থেকে ভেরিফাই আইডেন্টিটি উইথ পারসন আমরা এই অপশনটার মধ্যে ক্লিক করে দিব। ওকে, তারপর আমাদের ইন্টারফেসটা এরকম দেখাবো। সো আমরা এখান থেকে বিগিন ভেরিফাইং এ ক্লিক করে দিব। তারপর আমাদের এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। দেন এখানে উপরে লেখা আছে গভর্নমেন্ট আইডি, অর্থাৎ আমরা যেহেতু বাংলাদেশি সেই জন্য আমাদের এখানে বাংলাদেশটা সিলেক্ট করা আছে। তো আপনি এখান থেকে অ্যারো বাটনে ক্লিক করলে আপনি বিশ্বের সকল রাষ্ট্রের নাম এখানে পেয়ে যাবেন। তো আপনি যে দেশটা করতেছেন বা যে দেশে আপনি ওই দেশটা সিলেক্ট করবেন। তো আমরা যেহেতু বাংলাদেশে আমরা বাংলাদেশটা সিলেক্ট করে রাখবো। তারপর আমরা এখান থেকে সিলেক্ট অপশন পেয়ে যাবো, সিলেক্টে ক্লিক করে দিব। তারপর আমাদেরকে একটু ইন্টারফেস দেখাবে। সো এখান থেকে আমরা ড্রাইভিং লাইসেন্স, ন্যাশনাল আইডি এবং পাসপোর্টের মাধ্যমে আইডেন্টিটি ভেরিফাই করতে পারবো। তো আমি এখানে ন্যাশনাল আইডি দিয়ে করবো। আপনারা অবশ্যই ন্যাশনাল আইডি দিয়ে করার চেষ্টা করবেন, অথবা আপনার ড্রাইভিং লাইসেন্স এবং পাসপোর্ট দিয়ে করতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। তো আমি সাজেস্ট করবো আপনার ন্যাশনাল আইডি দিয়ে করবেন। তারপর আমাদের এরকম ইন্টারফেস দেখাবে। সো এখান থেকে আমাদের ন্যাশনাল আইডি যে কার্ডটা আছে আমরা এই কার্ডটা লাইভ ফটো তুলতে হবে। সো আমরা এখান থেকে ক্যামেরা অপশন পেয়ে যাবো, নিচে ক্যামেরাতে ক্লিক করে দিব। তারপর এখানে অ্যালাউ ছিল, অবশ্যই আপনারা অ্যালাউটা ওকে করে দিবেন। অ্যালাউ করার পর আমাদের মোবাইলের পিছনে ক্যামেরা চালু হয়ে যাবে এবং কি আমরা এই ক্যামেরার মধ্যে আমাদের আইডি কার্ডটা রেখে আমরা সুন্দর করে নিচ্ছি এখানে ক্যাপচার অপশন পেয়ে যাব। আমরা ক্যাপচারের মধ্যে ক্লিক করে দিয়ে আমাদের আইডির ছবিটা তুলে নিব। এক্ষেত্রে আমি সাজেশন দিব আপনার আইডিটা যেন স্পষ্ট দেখা যায় এবং কি আপনার পুরো আইডি ছবিটা নেবেন। ঠিক আছে, কোনো অংশে যেন কম না থাকে। তারপর আমরা এখান থেকে ক্যাপচারে ক্লিক করে দিব। তারপর আমরা এখান থেকে ইউজ দিস ফটোসে ক্লিক করে দিব এবং তারপর আমাদের মোবাইলে আবারও ব্যাক ক্যামেরা চালু হয়ে যাবে। দেন এখান থেকে আমরা আইডি কার্ডের যে ব্যাক পার্ট বা পিছনের অংশের ছবিটা সুন্দরভাবে তুলে নিব। এক্ষেত্রে আমি সাজেশন করবো আপনার ছবিটা সুন্দর করে তুলবেন এবং কি আইডি কার্ডের পিছনের
অংশ যেন ঠিকভাবে বোঝা যায় সেইভাবে আপনারা ছবিটা তুলে নেবেন। ছবি তোলার পর আমরা এখান থেকে ইউজ দিস ফটোসে ক্লিক করে দেবো। ওকে, তারপর এখানে একটি স্ক্যানিং হবে। এখানে আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, যার নামে আপনার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন অবশ্যই তার আইডি কার্ডটা এখানে আপলোড করতে হবে, ঠিক আছে? তার আইডি কার্ড ছাড়া কিন্তু অন্য কোনো আইডি কার্ড দিলে কিন্তু এটা হবে না। স্ক্যানিং হওয়ার পর আমাদের আইডি কার্ডের সমস্ত ইনফরমেশন এখানে কিন্তু অ্যাড হয়ে গেছে বা এখানে দেখাচ্ছে। আপনারা অবশ্যই ইনফরমেশনগুলো ভালো করে দেখে নেবেন, আশা করি পরিবর্তন হবে না। আপনার আইডি কার্ডের যে ইনফরমেশন আছে সবগুলো কিন্তু এখানে দেওয়া থাকবে, তারপর আপনি একটু চেক করে নেবেন। এরপর আমরা এখান থেকে নিচে পেয়ে যাবো কন্টিনিউ, আমরা কন্টিনিউর মধ্যে ক্লিক করে দিব। কন্টিনিউতে ক্লিক করার পর আমাদের এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। দেন এখানে উপরে একটা ক্যারেক্টার দেওয়া আছে, তো এই ক্যারেক্টার অনুযায়ী কিন্তু আমাদের এখানে যার আইডি কার্ড দিয়ে আমরা আইডেন্টি ভেরিফাই করতেছি তার ছবিটা এখানে আপলোড করতে হবে বা এখানে পেস্ট করতে হবে, ঠিক আছে? তো এখান থেকে আমরা গেট স্টার্ট পেয়ে যাবো। গেট স্টারে ক্লিক করে আমাদের এই ক্যারেক্টার অনুযায়ী আমরা ছবিটা তুলে নেব। সো আমি গেট স্টারে ক্লিক করে দিচ্ছি। ওকে, তারপর আমাদের ক্যামেরা ওপেন হয়ে যাবে এবং ক্যামেরা প্রথমে যে ক্যারেক্টারটা যেভাবে দেখালো আমরা ওইভাবে এখানে তাকিয়ে থেকে টেক ফটোতে ক্লিক করে একটা ছবি তুলে নেব। তারপর ক্যারেক্টারটা যেভাবে দ্বিতীয় ছবিটা তুলতে বলছে আমরা ওই ছবিটা এইভাবে তাকিয়ে থেকে এখানে টেক ফটোতে ক্লিক করে ছবিটা তুলে নিব। আলহামদুলিল্লাহ, ফাইনালি ছবি তোলার পর এখানে সম্পূর্ণভাবে ডান হয়ে গেছে এবং উপরে নোটিফিকেশন চলে আসছে, কংগ্রাচুলেশন ইউর ডান, থ্যাঙ্কস ফর ভেরিফাইং ইউর আইডেন্টিটি। অর্থাৎ আমাদের আইডেন্টিটি ভেরিফাই কমপ্লিট হয়ে গেছে বা ডান হয়ে গেছে। সো আমরা যদি ব্যাকে এসে দেখি তাহলে দেখতে পাবেন এখানে আইডেন্টিটি ভেরিফিকেশন কমপ্লিট লেখা চলে আসছে। সো দেখতে পেয়েছেন খুব সহজে এবং অল্প সময়ের মধ্যে কিন্তু আমরা পার্সোনাল ভাবে আইডেন্টিটি ভেরিফিকেশন কমপ্লিট করতে পেরেছি। অলরাইট বন্ধুরা, এই ছিল আজকে সম্পূর্ণ ভিডিও। আই হোপ এই ভিডিওটি দেখার পরে আপনাদের যাদের ইউটিউব চ্যানেলে $10 কমপ্লিট হয়েছে তারা সম্পূর্ণ এবং কি সহজ পদ্ধতিতে আইডেন্টিটি ভেরিফিকেশন সম্পূর্ণ করতে পারবেন। সো ভিডিওটি যদি আপনাদের উপকার আসে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করে দিবেন এবং কি আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তারা অবশ্যই পেজটি ফলো করে দিবেন। সো এভরিওয়ান, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।